হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যাতে আমরা সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্য আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সামনে যেহেতু 25শে ডিসেম্বর, তাই ভাবলাম তোমাদের সাথে ফ্রুটস কেকের রেসিপিটা শেয়ার করি। তো তার জন্য কিন্তু আমরা আমাদের বৈদিক ফ্লেভার্স এর কিচেনে চলে এসেছি, আর আজকের রেসিপিটা তোমাদের সাথে এখানেই শেয়ার করি। এখানে দেখো আমরা কি করছি সেটা দেখার জন্য চলে এসেছে শ্যামল। ওকে যে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপর আমাকে বলছে যখন আমি সেজে গুজে আসি তখন ভিডিও করো না, আর এখন ভিডিও করছো আমার। আজকের রেসিপিটা কিন্তু আমরা দুজন মিলেই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর তার আগে বলে দিই আজকে আমরা এখানে কি কি ফ্রুটস ইউজ করছি। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি রেড চেরি, আমসত্ত্ব, মোরব্বা, খেজুর, কাজু কিশমিশ আর টুটি ফুটি। তোমরা যখন বাড়িতে করবে এত কিছু নাও দিতে পারো, শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েই কিন্তু তোমরা সুন্দর ফ্রুটস কেক বানাতে পারো। তবে এই সমস্ত কিছু দিলে, যেমন আমসত্ত্ব, মোরব্বা এগুলো থাকলে কেকের মধ্যে একটা আলাদাই টেস্ট আসে। আমাদের বৈদিক ফ্লেভার্স এর কাস্টমাররা কিন্তু বিশেষ করে এই আমসত্ত্ব, মোরব্বা যাতে কেকে আমরা বেশি করে দিই তার জন্য এক্সট্রা পে করে। নরমালি আমাদের ফ্রুটস কেকে কিন্তু আমরা প্রচুর ফ্রুটস দিই, তা সত্ত্বেও কিন্তু আরো এক্সট্রা করে ওরা এই মোরব্বা আর আমসত্ত্বটা চেয়ে নেয়, কারণ এই দুটো জিনিসই কিন্তু ফ্রুটস কেকের স্বাদটা বাড়িয়ে দেয়। এরপর এখন আমি এখানে 1 কাপ আর হাফ কাপের একটু কম ময়দা নিয়ে নিচ্ছি, আর এদিকে ততক্ষণে ও চিনিটাকে পাউডার করে নিয়ে আসছে। কেক বানানোর জন্য কিন্তু চিনিটা পাউডার করে নেবে। তোমাদের হাতে যদি অত টাইম না থাকে তাহলে তোমরা মার্কেট থেকে আইসিং সুগার নিয়ে আসবে, সেটা তো সেম কাজ হয়, আলাদা কিছু হয়। যদি সম্ভব হয় ওটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আরেকবার বলে দিই, এখানে কিন্তু আমি 1 কাপ আর হাফের একটু কম ময়দা নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আর সামান্য একটুখানি মিল্ক পাউডার। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে মিল্ক পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতে পারো, তাতেও টেস্ট ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করতে পারো। এই ব্র্যান্ডগুলো না পেলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, বেকিং পাউডার, বেকিং সোডা দোকান থেকে নেওয়ার আগে ডেটটা দেখে নিও। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেটা কিন্তু তোমরা 1 চিমটি হিসেবেও দিতে পারো। এরপর সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো 3 টেবিলস্পুন অয়েল। এটা কিন্তু সাদা তেল, এমন কোনো তেল এখানে ইউজ করবে না কেকের মধ্যে যেটার কোনো নিজস্ব ফ্লেভার আছে, তাহলে কিন্তু কেকের মধ্যে সেই তেলের ফ্লেভারটা তোমরা পাবে। যাই হোক, এরপর এখন নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচ গুঁড়োটা তোমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো যখন নেবে তখন একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নেবে। আমি দিতে ভুলে গিয়েছি, তার জন্য আমি পরেই দিয়ে দিলাম। আর এরপর 1 কাপ জল দিয়ে আমি কিন্তু এগুলো আস্তে আস্তে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে আমার যতটা পরিমাণ জল লাগে সেটা আমি এখানে দেবো। আরেকটা কথা, এখানে কিন্তু আমি নর্মাল ঠান্ডা জল দিচ্ছি না, এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি। তোমরা এর পরিবর্তে কিন্তু দুধ ইউজ করতে পারো। কেকের এই ব্যাটারটাকে কিন্তু সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে করে এখানে গোটা গোটা না থেকে যায়। চলো, যতক্ষণ এটা মিক্স করছি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। কোয়েল কমেন্ট করেছে তোমরা ফ্রুট কেক সেল করো কিনা। হ্যাঁ কোয়েল, আমরা ফ্রুট কেক সেল করি, তবে বেশি দূরে পাঠানোর মতন ব্যবস্থা এখন আমরা। নেক্সট কমেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা সাহা, উনি কমেন্ট করেছে, হরে কৃষ্ণ মাতাজি, তোমাদের ওপর রাধা মাধবের অনেক অনেক কৃপা আছে, থ্যাংক ইউ। এর পরের কমেন্ট করেছে রাধে প্রিয়া সুখী, সে কমেন্ট করেছে আপনার ভিডিওগুলো আমি অলওয়েজ দেখি, থ্যাংক ইউ রাধে প্রিয়া। তোমাদের অনেকের আরো অনেক কমেন্ট আছে যেগুলো সবটা হয়তো ব্লগে শেয়ার করা সম্ভব হয় না, তোমরা কিন্তু কেউ রাগ করো না, আমি সবার কমেন্ট পড়ি আর আমাদের খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। যাই হোক, অনেক হলো, এবার চলো রেসিপিতে ফিরে আসি। এখানে দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এখানে আমি সমস্ত ফ্রুটস গুলো দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু সমস্ত ফ্রুটস গুলো একটা বাটিতে নিয়ে শুকনো ময়দা মিক্স করে তারপরে ব্যাটারের সাথে দেবে। এটা করার সুবিধাটা হচ্ছে সব ফ্রুটস গুলো বেক করার সময় কিন্তু নিচে পড়ে থাকবে না, প্রত্যেকটা কেকের বাইটে তোমরা ফ্রুটস পাবে। ভিডিও করতে গিয়ে আমি কিন্তু সেটা করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ফ্রুটস গুলো দিয়ে হালকা করে শুকনো একটু ময়দা তার উপর ছিটিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। আজকে আমি এখানে কেক বানাবো ফয়েল কন্টেনার গুলোতে, তোমরা কিন্তু যে কোনো কেক মোল্ডে বানাতে পারো বা যে কোনো বাটিতেও। আচ্ছা চলো, তোমাদেরকে একটা কথা, তোমাদের মধ্যে অনেকেরই দেখে হয়তো এই রেসিপিটা অনেক সহজ মনে হয়, তা তোমরা ঠিকই মনে করছো, কারণ রেসিপিটা সত্যিই অনেক সহজ। তবে এরকম পারফেক্ট একটা কেক বানাতে আমার সময় লেগেছে, হয়তো আমার একটু বেশি টাইম লেগেছে, অনেক আরো কমও টাইম লাগতে পারে, তবে আমি কখনো কোথাও কেক বানানো ঠিক এখন যেরকম তোমরা আমার ভিডিও দেখে কেক বানানোর চেষ্টা করবে বা
সেরকম আমিও কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত অনেকের ভিডিও দেখে অনেক রকম সাজেশন নিয়ে এই ধরনের কেক বানানোর চেষ্টা, তখনও কিন্তু আমার কেক ভালো হতো, এখনো কেক ভালো হতো, তবে মনে হয় এখনকার কেক যেন একটু বেশি পারফেক্ট। তখন আমি এগলেস কেকের অনেক 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 রেসিপি আর সব সময় চেষ্টা করতাম কিভাবে স্পঞ্জি সফট কেক তৈরি করা যায়। বলতে পারো তখন কিন্তু আমি পুরোপুরি প্র্যাকটিস করতাম। আর যেরকমটা বলছিলাম তখনও কিন্তু আমার কেক ভালো হতো, কিন্তু কিরকম হতো বলো তো, কোনোদিন খুব ভালো হতো, কোনোদিন একটু অন্য রকমের হতো, কোনোদিন শক্ত হয়ে যেত, কোনোদিন এত সফট হতো যে আমি আনন্দে মত্তওয়ারা হয়ে যেতাম। যাই হোক, সেই গল্প না হয় অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কেকের ব্যাটারটা কন্টেনারগুলোতে নিয়ে নিয়েছি আর উপরে অনেক ফ্রুটস। আজকে কিন্তু আমি কেক ওটিজিতে করব, তো তোমরা কিন্তু চাইলে কড়াইয়ে করতে পারো, ওটাও কিন্তু বেশ ভালো হয়। তাছাড়াও প্রেসার কুকারের কেক কিন্তু আরো ভালো। তোমরা তো জানো, আমি নিশ্চয়ই এর আগে অনেক ব্লগে বলেছি আমার মা কিন্তু প্রেসার কুকারে কেক বানাতো আর আমি ওগুলোই খেতাম। ওটিজিতে বানানো কেক আমি কখনো খেতাম। আমি 140 ডিগ্রিতে কেকটা বসিয়ে দিয়েছি 45 মিনিটের জন্য। 45 মিনিট পর খুলে দেখি কেকটা এখনো কিছুক্ষণ হতে বাকি আছে। এরপর আরো 10 মিনিটের জন্য রেখে দিলে কেকটা পুরোপুরি রেডি হয়ে যায়। আর আমি এখন চেক করে নিচ্ছি কেকটা তৈরি। যদিও আমরা দেখে বুঝতে পারি, তাও তোমাদের সুবিধার জন্য একটু চেক করে দিই। চেক করে দেখলাম কেক কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে কেউ যদি প্রেসার কুকার বা কড়াইয়ের মধ্যে কেক তৈরি করো, তো তোমাদেরও এরকমই কাছাকাছি কিছু টাইম লাগবে। দেখো, টাইম কিন্তু এক একজনের এক এক রকম লাগে, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো তোমরা সব থেকে ভালো হবে কেকটা হয়েছে কিনা সেটা একবার চেক করে দেখে নেবে। তাহলে যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।